আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি তা বানাতে কি কি লাগছে চলুন দেখে নিই। প্রথমেই মারি বিস্কিট। মারি বিস্কিট না দিলেও অন্য কোনো বিস্কিটও দিতে পারেন, কিন্তু মারি বিস্কিট দিলেই ভালো হয়। মারি বিস্কিটটাকে আমি ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নিলাম। আর এতে লাগছে চকলেট গানাশ বানানোর জন্য আমি অল্প পরিমাণে ডার্ক চকলেট আর বেশি পরিমাণে হোয়াইট চকলেট নিয়েছি, কারণ আমার কাছে ডার্ক চকলেট বেশি ছিল না। তো আমি এটার সাথে কোকো পাউডার অ্যাড করলেই ডার্ক চকলেটের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো এখানে আমি বিস্কিট গুঁড়ার সাথে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। চাইলে মেল্টেড বাটারও দিতে পারেন। বাটার দিয়ে এই বিস্কিটের গুঁড়ার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। আর এখানে আমি ডানো ফুল ক্রিম ইউজ করছি। কিছুটা চকলেট গানাশের জন্য, চকলেট গানাশের সাথে কিন্তু আমি ফুল ক্রিম ইউজ করেছি। আর কিছুটা ইউজ করব আমি মুজ বানানোর জন্য। তো আমি বিস্কিটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বাটার দিয়ে। এই রেসিপিটা আমি আমার মন থেকে করেছি। এমন নয় যে আমি কোথাও এটা দেখেছি বা ফেসবুক বা ইউটিউব থেকে শিখে বানাচ্ছি। হ্যাঁ, কিছুটা তো এটার মধ্যে নতুনত্ব আছেই। এখানে আমি ডেনিশ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব প্রায় 200 ml মতো ডেনিশ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব। আর সাথে দিব ফুল ক্রিম। এই যে কৌটাটা দেখতে পাচ্ছেন, এই কৌটাটার 1 কৌটা আর হাফ কৌটা, মানে মোট 1.5 কৌটা আমি দিয়েছি। 400 ml মতো ফুল ক্রিম আর 200 ml মতো ডেনিশ কন্ডেন্স মিল্ক। দেখতে পাচ্ছেন, এটা আমি ফুল কৌটাটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার অনুপাত মতো বানাবেন। আপনি যেরকম খেতে চান এরকম বানাবেন। বেশি মিষ্টি খেতে চাইলে কন্ডেন্স মিল্ক বেশিও দিতে পারেন। আর এখানে হচ্ছে প্রায় হাফ কাপ পরিমাণ লেবুর রস। লেবু আপনি আপনার মন মতো নিলে ভালো হয়, এবং যদি আপনি একটু গ্রান সহ একটু লেবু নিতে চান, যে কাগজি লেবু বা কি লেবু বলে জানি না, আমি হয়তো লেবু সম্পর্কে জানি না, তারপরও যেই লেবুটাতে গ্রান বেশি হয় সেই লেবুটা নিলে কিন্তু ভালো হয়। তো এখানে লেবুর রস, কন্ডেন্স মিল্ক আর ফুল ক্রিম একসাথে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর বিস্কিটটা আমি এখানে সেট হতে রেখে দিয়েছি। বাটার দেওয়াতে বিস্কিটটা কিন্তু সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, আমি সেই কন্ডেন্স মিল্ক, ফুল ক্রিম আর লেবুর যেই ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। হাফ পরিমাণ ব্যাটার আমি ঢেলে দিলাম। তারপরে আমি এটাতে আবারও বিস্কিটের কোট করব। আপনি চাইলে এটাতে পাইনাপেল বিস্কিটও দিতে পারেন, যেহেতু এটা লেমন মুজ। আমার এই ডেজার্টটার নাম হচ্ছে লেমন মুজ উইথ চকলেট গানাশ। তো দেখতে পাচ্ছেন, আবারও আমি বিস্কিটের গুঁড়া দিয়ে এটাকে কোটিং করে নিচ্ছি। পাইনাপেল বিস্কিট দিলে লেমন মুজের সাথে অনেকটা সেট হয়ে যাবে, ফ্লেভারটাও খুব ভালো লাগবে। তো আমি পাইনাপেল বিস্কিট না দিয়ে, আমি বাসায় ছিল, আমি মেরি বিস্কিটটাই দিয়ে দিলাম। এখন চেপে চেপে সেট করে দিব। সেট করার পরে এটার উপরে আমি আবারও বাকি ব্যাটারটুকু ঢেলে দিব। এই ব্যাটারটা যদি আপনি আরেকটু ঘন করে তৈরি করেন, আর এটা যদি গ্লাসে দিয়ে আপনি ফ্রিজে জমিয়ে তারপর ডেজার্ট হিসেবে খান, লেমন মুজ, এটাও কিন্তু খাওয়া যায় ইচ্ছা করলে। কিন্তু বাংলাদেশে কিন্তু ওইরকমভাবে
ডেজার্ট তৈরি হয় না, তাই আমি এভাবে বানিয়ে দেখালাম। আমরা ডেজার্ট বলতে বুঝি কেক, মিষ্টি, পায়েস এগুলি বুঝি, কিন্তু এই মুসটাও কিন্তু ডেজার্ট হিসেবে গ্লাসে সেট করে ফ্রিজে রেখে তারপরে কিন্তু খাওয়া যায়। আমি এটাতে বিস্কিটের গুঁড়া লেয়ার দিয়ে নতুনত্ব এনেছি, আর সাথে দিচ্ছি চকলেট গানাশ। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখতে হবে কিন্তু, নর্মাল ফ্রিজে না, ডিপ ফ্রিজে আমি 2 ঘন্টার মতো রেখে দিব। তো এই ফাঁকে আমি রান্নাঘরের কিছু জিনিস দেখালাম। এটা আমি নতুন এনেছি র্যাকটা, আর আমার টি কর্নারটাও শেয়ার করলাম আপনাদের সাথে। আমি আমার বাসাকে ইন্টেরিয়র ডিজাইন দিয়ে কিন্তু ডেকোরেশন করিনি। মটকা চা খাওয়ার সময় আমি এই মাটির মটকাটা ইউজ করি, আর টি অ্যান্ড কফি এটা আমার মেয়ে আমাকে এঁকে দিয়েছে। আমি আমার বাসাটাকে বাসার মতোই রেখেছি, নিজের মন মতো রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন 2 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে সেট হয়ে গেছে কিন্তু। এখন আমি এতে চকলেট গানাশ ঢেলে দিব। চকলেট গানাশ দিয়ে এটাকে আমি উপরে কোটিংটা দিয়ে নিব। চকলেট গানাশে আমি ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, কোকো পাউডার আর ফুল ক্রিম ইউজ করেছি। দেখতে পাচ্ছেন ক্রিস্টালাইজ হয়েছে। এখন এটাকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে আবারও 2-3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আমি একটু লেবু দিয়ে ডেকোরেশন করে নিলাম, যেহেতু লেমন মুস। আপনি চাইলে চকলেট গানাশটা ছাড়াও আপনি খেতে পারেন, তারপরেও আমি চকলেট গানাশটা দিলাম আমার মনের ইচ্ছা অনুযায়ী, যাতে একটু ইয়ামি ইয়ামি টেক্সচার আসে, আবার খেতেও ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার লেমন মুস উইথ চকলেট গানাশ। যারা এই ধরনের ডেজার্ট খেতে পছন্দ করেন অবশ্যই বানিয়ে খাবেন। লেয়ারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়েছে। তো এখন এটাকে আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাবো। আমাদের ডিনার করা শেষ। আজকের ডিনারে ছিল বাদাম ভর্তা, চাপটি। আমাদের ডিনার ঝাল ঝাল ভর্তা দিয়ে ডিনার করে এখন এই ডেজার্টটা আমরা ট্রাই করছি। দেখতে পাচ্ছেন কাটার পরে কতটা সুন্দর হয়েছে। আর একটু সময় ফ্রিজে রাখলে হয়তো ভালো হতো, তারপরেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। খেতে এত মজা লেগেছে, সেটা না বানালে আর না খেলে বুঝতে পারবেন না। সম্ভব হলে আপনাদেরকে আমি খাইয়ে দেখাতাম, টেস্ট করিয়ে দেখাতাম। তো অবশ্যই বানিয়ে খাবেন, আর অবশ্যই আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন ভিডিও পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।